আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগতম। আপনারা কি এন্টারটেনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন? ঠিক জায়গায় এসেছেন। আপনারা আছেন এমডি জিয়াউর বাড়ি এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেল, আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি। ভাষার সামান্য ভুল বোঝাবুঝি অনেক সময় হাস্যকর পরিস্থিতি তৈরি করতে পারে, বিশেষ করে যখন ধর্মীয় বিষয় বা গুরুতর কোনো আলোচনা হয়। তখন শব্দের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের গল্পটি তেমন এক ভুল বোঝাবুঝির মজার উদাহরণ, যেখানে এক ব্যক্তি ভুল ব্যাখ্যার কারণে নিজেকে বেশ অদ্ভুত অবস্থায় ফেলে দিল। গল্পটি ছিল এই: মসজিদে এক ব্যক্তি ঢুকেই এমন শব্দ করল যেন মনে হচ্ছে সে কোনো বাদ্যযন্ত্রের অনুশীলনে নেমেছে। আশেপাশের মানুষ একটু অস্বস্তিতে পড়লেও ইমাম সাহেব ধৈর্য ধরে বললেন, ভাই, দয়া করে অজু করে আসেন, কিছুক্ষণের মধ্যেই জামাত দাঁড়িয়ে যাবে। ব্যক্তি আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দিল, কেন? অজু করে মসজিদে আসার পর বাদ দিলে তো কোনো সমস্যা নেই। মাসালাই তো বলেছে, যে ব্যক্তি অজু করে মসজিদে পা দেয় সে জান্নাতে প্রবেশ করবে। ইমাম সাহেব একটু হতবাক হয়ে বললেন, ভাই, এখানে পা দে মানে পা দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে जो शख्स वजू करके मस्जिद में पा दे, অর্থাৎ যে ব্যক্তি অজু করে মসজিদে কদম রাখে সে জান্নাতে প্রবেশ করবে। এই ব্যাখ্যা শুনে উপস্থিত সবার হাসি চেপে রাখা দায় হয়ে গেল। ভুল বুঝাবুঝির কারণে সে এত বড় একটা ধর্মীয় বিপর্যয় ঘটে যেতে পারে তা বোধহয় সে ব্যক্তি কল্পনাও করেননি। ঠিক এরকম কিছু ভুল আমাদের সমাজেও আছে। যেমন সূরা মাইদা 15 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুনীর, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে এক নূর অর্থাৎ আলো এবং এক সুস্পষ্ট কিতাব। এখানে নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে এবং কিতাব বলতে কোরআন বোঝানো হয়েছে। এই আয়াত শুনে অনেকে এই ব্যাখ্যা দেয় যে আমাদের নবী নূরের তৈরি, কিন্তু আলোর যে আরেকটি নাম আছে সেটাকে আমরা জানার চেষ্টা করেছি। আলোর আরেকটি নাম হলো রাস্তা দেখানেওয়ালা, অন্ধকার দূর করেনেওয়ালা। মানুষ অন্ধকারে রাস্তা দেখতে পায় না, কিন্তু আলো রাস্তা দেখায়, এজন্য রাস্তা দেখানেওয়ালা। আলো অন্ধকার দূর করে, এই জন্য অন্ধকার দূর করেনেওয়ালা। যদি এক কথায় বলি, পথ প্রদর্শনকারী। তাহলে এদের ব্যাখ্যা এটা দাঁড়ায়, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো অর্থাৎ পথ প্রদর্শনকারী এবং সুস্পষ্ট কিতাব। ভাষা বোঝার সময় একটু মনোযোগ দেওয়া ভালো, না হলে এক বর্ণের ভুলে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বোঝার, মানার তৌফিক দান করুন, আমিন। আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।